আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফ্যামিলি প্যাকেজ কিনতে চাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে ফ্যামিলি প্যাকেজ কিছু প্যাকেজ আছে যেগুলো কিনতে পারতেছেন না। তা আপনারা সবাই ফ্যামিলি প্যাকেজ যত খুশি ততবার নিতে পারবেন এই ভিডিওটা দেখলে। এইজন্য কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ফ্যামিলি প্যাকেজ বলতে আমরা ড্রাইভের মধ্যে গিয়ে আ রবি বা এয়ারটেল যেকোনো প্যাকেজে যাবো। প্যাকেজে যাওয়ার পরে আ এখানে যে এই যে ফ্যামিলি প্যাকেজের কথা বলা হয়েছে, যেখানে লেখা আছে ফ্যামিলি প্যাকেজ, যেই প্যাকেজের উপরে লেখা আছে ফ্যামিলি প্যাকেজ, সেই প্যাকেজটারই বিষয়ে কথা বলা হচ্ছে এখন। আমরা যদি এই যে 15 জিবি এই প্যাকেজটা নিতে চাই, ফ্যামিলি প্যাকেজ, যেকোনো প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। করণীয়টা হচ্ছে যে সর্বপ্রথম আপনি যেই সিমে প্যাকেজ কিনবেন, সেই সিমে যাতে করে কোনো ধরনের লোন না দেওয়া থাকে। যদি লোন নেওয়া থাকে সেক্ষেত্রে সে নাম্বারে ফ্যামিলি প্যাকেজটি যাবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে সে নাম্বারে যদি রিচার্জের মেয়াদ না থাকে। আমরা যে রিচার্জগুলো করে থাকি এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। এই রিচার্জের মেয়াদ যদি না থাকে তাহলে সে নাম্বারে ফ্যামিলি প্যাকেজটি যাবে না। এই দুটো হচ্ছে শর্ত আপনার সিমের ক্ষেত্রে। এবং আরও একটি শর্ত রয়েছে, যে শর্তটি হচ্ছে আমরা সর্বপ্রথম আমাদের যে রবি অ্যাপস আছে রবি অ্যাপসের মধ্যে যাব। রবি অ্যাপসে যাওয়ার পরে একটা জিনিস আমরা মাথায় রাখবো, এখানে যদি আমাদের এমবি মিনিট থেকে থাকে, এমবি মিনিট যদি আমাদের থেকে থাকে সেক্ষেত্রে এমবি মিনিটগুলো আগে শেষ করতে হবে। এরপর আমরা ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবো। আমাদের যখন ফ্যামিলি প্যাকেজের এমবি মিনিট শেষ হয়ে যাবে, এরপর আমরা মাই ফ্যামিলি যে একটা অপশন দেখতে পাচ্ছি, এই মাই ফ্যামিলি অপশনে যাব। আমি বাংলা করে রেখেছি আপনাদের বোঝার স্বার্থে। মাই ফ্যামিলি অপশনে যাব। মাই ফ্যামিলি অপশনে যাওয়ার পরে আমাদের যে ম্যানেজ একটা অপশন আছে, এই ম্যানেজ অপশনে যাব আমরা। ম্যানেজ অপশনে যাওয়ার পরে আমাদের সামনে এমন একটা নাম্বার শো করবে। আমরা যদি চাই নাম্বারগুলো ডিলিট করতে পারবো। এই যে আমার কাছে ২টি নাম্বার শো করতেছে, তার কারণ হচ্ছে আমি এই সিম থেকে ফ্যামিলি প্যাকেজ দিয়েছি, তো সেই জন্য। আপনারা যদি ফ্যামিলি প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে লোন পরিশোধ করা লাগবে। লোন পরিশোধের পরে রিচার্জের মেয়াদ যদি না থাকে সেক্ষেত্রে রিচার্জ করা লাগবে। এবং আপনাদের এখানে যদি প্যারেন্ট কোনো অ্যাকাউন্ট দেখায়, এখানে কোনো নাম্বার যদি প্যারেন্ট অ্যাকাউন্ট দেখায়, আপনার নাম্বারটা বাদ দিয়ে, যেখানে আমার এখানে নাম্বার দিয়ে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা বাদ দিয়ে, হ্যাঁ, এটা আপনার নিজের নাম্বার, এই নাম্বার থাকবে। এরপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো প্যারেন্ট নাম্বার দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার নাম্বারের এখানে যে একটা এই এই চিহ্ন আছে, এই চিহ্নের উপর ক্লিক করবেন। ছবি অ্যাপস অনেক সময় অনেক রকম আপডেট আসে, যার ডিজাইন হয়তো চেঞ্জ হয়ে যাবে কিন্তু সিস্টেম চেঞ্জ হবে না। এই যতগুলো অ্যাপস আপডেট হবে সেম সিস্টেমটাই আসবে, যে আপনার ফ্যামিলি প্যাকেজে যেতে হবে। ফ্যামিলি প্যাকেজে যাওয়ার পরে এই যে আপনি নাম্বারটা ডিলিট করবেন ওই নাম্বারের ওখানে ক্লিক করতে হবে। নাম্বারের ওখানে ক্লিক করার পরে এটা অপশনটা আমার এখানে কিন্তু লিভে আছে, কিন্তু আপনাদের লিভে থাকবে না। এটা আপনাদের ডিলেটের একটা অপশন থেকে যাবে, এখানে আপনারা ডিলিট করতে পারবেন। আমার লিভে আছে এই জন্য যে আমার এখানে এখনো এমবি মিনিট রয়েছে, যার কারণে আমি ডিলিট করতে পারবো না। হ্যাঁ, আপনার যদি এমবি মিনিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। ডিলিট করলে আপনারা ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও আমাদের কাছে আরও কিছু প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজগুলো হচ্ছে আমাদের সামনে যেমন লেখা থাকবে, দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে যে ৯৯% নাম্বারে পাবে। হয়তো সব নাম্বারে পাই, ২-১টা নাম্বারে মিস যায়। যদি কোনো নাম্বারে ক্যানসেল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবার দ্বিতীয়বার আমাকে জিজ্ঞাসা করেন, ভাই ক্যানসেল হয়ে গেল কী জন্য? ভাই ক্যানসেল হওয়ার তো একটাই কারণ, যে সে নাম্বারে অফার যাবে না। তাহলে তার প্রশ্ন করার আশা করি প্রয়োজন নাই। সব নাম্বারে যাবে, হয়তো কিছু নাম্বারে ২-১টা নাম্বারে বাদ যেতে পারে। যার কারণে এখানে লেখা আছে ৯৯% নাম্বারে পাবে। যদি লেখা থাকতো যে সবাই পাবে, এই যে এই প্যাকেজগুলো যেমন ফ্রেশ প্যাকেজ, আপনার অফার হিট করার সঙ্গে চলে যাবে। এটা ফ্যামিলি প্যাকেজও না। ৯৯% বা ৯০% নাম্বারে পাবে এমন কোনো অপশনও নাই। মানে আপনি হিট করার সাথে চলে যাবে। আরেকটা বিষয়, ফ্যামিলি প্যাকেজ এয়ারটেল সিমে ২ মাস পর নেওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, এখন যদি আমরা ফ্যামিলি প্যাকেজ নিই সেক্ষেত্রে আমাদেরকে লোন পরিশোধ করতে হবে, রিচার্জের মেয়াদ না থাকলে রিচার্জ করতে হবে, এবং রবি অ্যাপসে গিয়ে ফ্যামিলি প্যাকেজে যদি প্যারেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে সেই প্যারেন্ট অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।